খ্রিস্টীতে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ঢাকা ব্যাপটিস্ট চার্চের যারা সদস্য আছেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই পরিবারের যিনি যিনি কর্তা এবং কর্ত্রী রয়েছেন এবং এই পরিবারের সদস্য যারা রয়েছেন মণ্ডলীর পক্ষে এবং আমার ব্যক্তিগত পক্ষে সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুন আমরা বাইবেল থেকে পাঠ করি। যদি আপনাদের সামনে বাইবেল থেকে থাকে, যদি মোবাইলে থেকে থাকে আমরা বাইর করতে পারি। লুক তার 19 অধ্যায় 10 পদ পর্যন্ত আমরা পাঠ করব। লুক তার 19 অধ্যায় 1 থেকে 10 আগে পাঠ করি, তারপরে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। সখ্যের মন পরিবর্তন। পরে তিনি জিরোহতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন, আর দেখো সখ্য নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত সে পাইল না, কেননা সে খর্বকায় ছিল, মানে খাটো ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমর গাছে উঠিল। সুকুমর গাছ হচ্ছে ডুমুর গাছের মতো গাছ, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সখ্য শীঘ্র নামিয়া আইস, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য গ্রহণ করিল। তাহা দেখিয়া সকলে বৎসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন সখ্য দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ 4 গুণ ফিরিয়া দেই। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তি ও আব্রাহামের সন্তান, কারণ যাহা হারিয়া গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আমেন। আমি সাধারণত যখন কথা বলি, যখন দায়িত্ব আসে, বেশিরভাগে যিশুর জীবন আলক্ষ্য অথবা যিশুর কোনো ঘটনা অথবা যিশুর কোনো উপমা, যিশু অনেক উপমা তিনি দিয়েছেন। এবং এই 4টি যে সুসমাচার আছে, মথি, লুক, যোহন এবং মার্ক, এই 4টি সুসমাচারে প্রচুর ঘটনা আছে, অনেক উপমা তিনি দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সেইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমি অন্য বিষয়ে খুব একটা পড়ি না, গীতসংগীতা পড়ি, হিতোপদেশ পড়ি, আর এই 4টি পুস্তক আমি বেশি পাঠ করে থাকি। আর দেখি যিশু অনেক উপমা তিনি বলে থাকেন এবং অনেক ঘটনাও এখানে উল্লেখ আছে। জীবন যখন তিনি 33 বছর যিশু যখন প্রচার করতেছিলেন, এবং এর মধ্যে দিয়ে অনেক ঘটনা আছে যেগুলো তিনি এই বাইবেলের মধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ঘটনা হচ্ছে সখ্যের মন পরিবর্তন। এটা আমাকে খুব, এই ঘটনাটি আমাকে খুব আলোড়ন করে। আমি খুব মাঝে মাঝে এটা পড়ি এবং নিজেকে চিন্তা করি যে আসলে ঈশ্বর আমাকে কিভাবে আশীর্বাদ করতে পারেন এবং কিভাবে করেন। সখ্য একজন খুব খাটো একজন লোক ছিল এবং তার ইচ্ছা ছিল যিশুকে দেখবেন, কিন্তু যেহেতু অনেক লোক ছিল, যিশু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সেটি হচ্ছে জিরিহো, একটি নগর, একটি সেই শহরের জিরিহো পথ দিয়ে যিশু যাচ্ছিলেন, এবং সে অবশ্যই জানতে পেরেছিল যে যিশু ওই পথ দিয়ে যাবেন। আর সে যখন জানতে পারলো, আর তখন সে চিন্তা করলো যে আমি কিভাবে যিশুকে দেখতে পারি। এটি একটা আগ্রহ। এই আগ্রহ থাকাটা সখ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল তিনি ছিলেন খুব খাটো। যদি এমনি ছোট লোক মানে খাটো হয়ে থাকে মানে আকারে, তাহলে অনেক লোকের মাঝে যখন যিশু যাচ্ছিলেন তখন তার জন্য দেখা খুব কঠিন ছিল। এবং সে তখন চিন্তা করতেছিল যিশুকে কিভাবে দেখা যায়। আর সে দৌড়িয়ে গিয়ে আগে গিয়ে একটি ডুমুর গাছের উপরে উঠলো। আমরা জানি, গল্পটি আমরা জানি। আর ডুমুর গাছে যখন উঠলো, আর যিশু এই পথ দিয়ে যাচ্ছিলেন, আর যিশু তাকে দেখলেন
যে সক্রিয় তুমি নেমে আসো। যিশু কোথায় যাচ্ছিলেন, কি জন্য যাচ্ছিলেন, কাদের সাথে যাচ্ছিলেন, এটা বড় বিষয় নয়, কিন্তু যিশু সক্রিয়কে ডাক দিলেন যে সক্রিয় তুমি নেমে আসো, আমি তোমার গৃহে আজকে থাকবো, তোমার গৃহে আজকে অতিথি হব। আর সে খুব খুশি হলো এবং সেই ডুমুর গাছ থেকে নেমে তিনি তার বাড়ি থেকে যিশুকে নিয়ে গেলেন। সাথে অবশ্যই শিষ্যরা ছিল, অন্যান্য অনেকেই ছিল। আর তখন তারা বলতেছিল যে ইনি একজন পাপী লোকের গৃহে রাত্রি যাপনের জন্য গেলেন। এরকম এই যে মানে পাপী লোকের সাথে মেশা, তিনি পাপীকে ক্ষমা করলেন, তিনি পাপীর সাথে কথা বললেন, তিনি পাপীর সেই চুল ধোয়ানো না, সেই বললেন যে সে একজন খারাপ মহিলার সাথে তিনি তার সাথে কথা বললেন, তাকে সুস্থ করলেন। এই ধরনের যিশুকে কিন্তু অনেকেই সেই সমস্ত সমাজ ব্যবস্থা যারা ছিল তারা ভর্ৎসনা করত। আর এই গল্পেও, এই ঘটনার মধ্যেও আমরা দেখতে পাই যে তারা কিন্তু যিশুকে ভর্ৎসনা করলো। আর সকলে দেখিয়া বৎসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। আর যখন এই কথা বলল, আর সক্রিয় যখন তার গৃহে নিয়ে গেলেন, আর তিনি আর তার মধ্যে যখন এই পথের মধ্যেই পবিত্র আত্মা কাজ করেছিল, কারণ পবিত্র আত্মার সাথেই রয়েছেন, যিশু তার সাথে রয়েছেন। আর তার মন পরিবর্তন হলো। আর মন পরিবর্তন হওয়ার পরে যিশু সেই যখন ঘরে গেল, আর আমরা দেখি যে সে সম্পত্তি বের করছে, টাকা পয়সা বের করছে, আর বললো যে আমি যদি কারো কাছ থেকে নিয়ে থাকি, 1 টাকা নিয়ে থাকি, তাকে আমি 4 টাকা ফেরত দেব। আর সেই কাজ তিনি করলেন এবং সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সেটি বিলিয়ে দিলেন। আর যিশু তখন বললেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। এখানে বেশ কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে যদি মনের ইচ্ছা থাকে, সখীর মনের ইচ্ছা ছিল যে আমি যিশুকে দেখব। আপনার এবং আমার যদি মনের ইচ্ছা থাকে যে আমি যিশুর আলো দেখতে চাই, যিশুকে আমি পেতে চাই, যিশুর সান্নিধ্যে যেতে চাই, যিশুকে আমি ডাকবো, যিশু আমার কথার উত্তর দেবে এবং যিশুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আমি পেতে চাই। আর এই যে আগ্রহ, এই ইচ্ছা আমাদের মধ্যে অনেক সময় থাকে না, কারণ আমরা জাগতিকভাবে আমরা সবসময় চিন্তা করে থাকি, আমরা চেষ্টা করে থাকি, আমরা অফিসে যাই, আমরা বাসে উঠি, আমরা ঘরে রান্না করি, খুব ব্যস্ত, আমরা সংসারের সমস্ত কাজ করি, আমরা অফিসের সমস্ত কাজ করি। এই জাগতিক ব্যস্ততার মধ্যে থেকে আমরা সবসময় ব্যস্ততম দিন আমরা একটা দিন আমরা পার করে থাকি, কিন্তু আমরা কখনোই সে মনের সেই আগ্রহটা আমাদের মধ্যে কাজ করে না। অনেক সময় করে না, কারণ আমরা জাগতিক, আমরা সম্পূর্ণই একটা জাগতিক। আমরা আত্মিক তখন হতে পারি যখন ঈশ্বরের আলো আমার মধ্যে থাকবে, আমি বাক্যে যখন আমরা বিশ্বাস করব এবং যখন আমি সবসময় ঈশ্বরের ধ্যানে চলবো, পবিত্র শক্তিতে চলবো, তখনই একমাত্র আত্মিক। কিন্তু সর্বপ্রধান প্রথম হচ্ছে যে আমরা জাগতিক সন্তান, প্রত্যেকেই আমরা জাগতিক সন্তান। আমাদের পাপে আমাদের জন্ম হয়েছে, আমাদের মধ্যে পাপ হয়েছে। সুতরাং কোনো সময় আমরা ঈশ্বর সন্তান হতে পারি না যদি আমরা জাগতিকতা ছাড়তে না পারি। কিন্তু এই সক্রিয় তিনি তখন জাগতিকতার থাকলেও তিনি ঈশ্বরকে যিশুকে দেখার জন্য সে আগ্রহ তিনি সৃষ্টি করেছেন। আর সে খাটো হওয়া সত্ত্বেও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যেমন সক্রিয় ছিল খাটো, তার একটা বড় সীমাবদ্ধতা ছিল। আর আমাদের জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের সময় নাই, আমাদের অনেক ছেলে মেয়ে, আমাদেরকে লালন পালন করতে হয়, আমাদেরকে সমাজ সেবা করতে হয়, আমাকে চাকরি করতে হয়, আমাকে সেই ব্যবসা করতে হয়, আমাকে এইটা করতে হয়, আমাকে সেইটা করতে হয়, আমি সবসময় ব্যস্ত। এই যে একটা সীমাবদ্ধতা, সক্রিয়ের মতো আমাদের অনেকের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমরা সকলেই ঈশ্বর সন্তান, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ঈশ্বর সন্তান রূপেই আমরা যদি সেভাবে চিন্তা করে থাকি, তাহলে ঈশ্বরের আলো আমরা দেখা পাইব। আর ঠিক সেই আলো, ঈশ্বরের আলো সেই সক্রিয় গৃহে সেদিন উপস্থিত হয়েছিল। সেটা হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা পরশু খ্রিস্টের মধ্যে দিয়ে পবিত্র আত্মা আত্মা তার মধ্যে কাজ করেছিল, সক্রিয় মন পরিবর্তন করেছিল। আমরা অনেক সময় বলে থাকি ট্রান্সফরমেশন। আমরা একটি জায়গায় আসি এবং আমরা আর একটি জায়গায় চলে যাব, এটা হচ্ছে পরিবর্তন। সক্রিয়ের একটা পরিবর্তন হয়েছিল, কিন্তু আমাদের ট্রান্সফরমেশন দরকার, আমাদের মনের পরিবর্তন দরকার, আমাদের যে স্ট্যাটাস রয়েছে বর্তমানে, আমরা যে অবস্থানে রয়েছি সেখান থেকে পরিবর্তন দরকার, ট্রান্সফরমেশন দরকার। সক্রিয় সেখানে হয়েছিল, ওই গৃহে তখন হয়েছিল। পুরাটা একটা যদি আমরা একটা এরকম একটা পরিবেশ দেখি, এখানে যিশু উপস্থিত আছেন,
সক্রিয় তিনি ঘর থেকে সেই সম্পত্তি বের করে দিচ্ছেন, তার মন পরিবর্তন হলো, কারণ সে ছিল একজন খুবই ধনী লোক ছিল এবং তার প্রচুর অর্থ ছিল। এখানে যে মানে তাকে যে স্যাক্রিফাইস করা এবং যিশুকে বিশ্বাস করা, তাকে দেখার আগ্রহ, এটা করা খুবই কঠিন ছিল তার জন্য, খুবই কঠিন ছিল, কিন্তু তিনি তা করেছেন। তিনি সেই সমস্ত সীমাবদ্ধতা তিনি ত্যাগ করেছেন। সমস্ত সীমাবদ্ধতা ত্যাগ করেই তিনি ট্রান্সফরমেশন হয়েছেন, পরিবর্তন হয়েছেন, সক্রিয় পরিবর্তন হয়েছে। এবং পুরো পরিবার, সেখানকার পরিবার পরিস্থিতি, পুরো সমাজ তখন পরিবর্তন হয়েছিল। কারণ ওই সক্রিয় পরিবর্তনের মধ্যে দিয়ে শুধু সক্রিয় না, তার পরিবার, আশেপাশের লোকজন যারা তার কাছে টাকা পাইতো এবং আশেপাশে পুরো গ্রামের লোক, শহরের লোক এই খবর জেনেছিল এবং পুরো একটা সিস্টেম, একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন সেখানে হয়েছিল একজনের মধ্যে দিয়ে। সুতরাং আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে এই যে একটা ঘটনা আমরা সক্রিয় মন পরিবর্তন দেখলাম, যে যিশু তিনি স্বয়ং ঈশ্বর, পবিত্রাত্মা, তিনি ঈশ্বর, তিনি যিশু। সুতরাং তাকে বিশ্বাস করে তাকে দেখার জন্য তিনি তার গৃহে নিয়ে গেলেন এবং আতিথ্যতা তাকে প্রভু খ্রিস্টকে দিলেন। এই যে পরিবর্তন হলো, এটা খুবই দরকার ছিল। আর এটির মধ্যে দিয়ে আমাদের জীবনে কি পরিবর্তন আমরা আনতে পারি, যেটা বলেছিলাম যে আমরা একটি জায়গাতে আছি, আমাদের একটা অবস্থান আছে, আমাদের একটা পরিমণ্ডল আছে, একটা পরিস্থিতি আছে, আমরা একটা পরিবারের মধ্যে থাকি, একটা সমাজের মধ্যে থাকি। সেখান থেকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। যদি আমি পরিবর্তন একটু যদি আমরা চিন্তা করে দেখি, যদি আমি পরিবর্তন হই, দেখেন কিভাবে পরিবর্তনগুলো মাল্টিপল হচ্ছে, কিভাবে গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে, বহুগুণে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে এই শক্তের মধ্যে দিয়ে পুরো সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়েছিল। সুতরাং আমি যদি একটু পরিবর্তন হই, যদি ঈশ্বরের আলো আমার মধ্যে থাকে, আমার কথায়, আমার কাজে, আমার ব্যবহারে, আমার আচরণে, আমি যখন কথা বলি অথবা আমি যখন সামনে দিয়ে যাই, তখন যেন মানুষ বলে যে না, এই ব্যক্তি আসলে একজন ভালো মানুষ। ভালো মানুষ হওয়া খুব দরকার। কারণ আমরা দেখি যে অনেকের সম্বন্ধেই অনেক ধরনের তথ্য আছে এবং আমরা অনেকেই তার সাথে কথা বলতে চাই না। এবং আমাদের মধ্যে অনেকেই আছে, আমি নিজেও আছি, যে আমাকে অনেকে পছন্দ করে না। কিন্তু আমি যদি পরিবর্তন হই, দেখেন কতগুলো জায়গাতে পরিবর্তন হচ্ছে। এই জায়গাতে আমাদের আসা দরকার, যেন আমি পরিবর্তন হলে আমার পরিবর্তন হবে, কারণ পরিবার আমাকে ফলো করে। আমি পরিবারের কর্তা এবং পরিবারে আমার স্ত্রী, সে দেখে আমি কিভাবে পরিবর্তন হচ্ছি, সে নিজেও পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার সন্তানেরা, এবং আমি যেখানে যাই, আমি যে সমস্ত জায়গাতে আমি বিচরণ করি, সব জায়গাতে একটা পরিবর্তন চলে আসবে সক্রিয়ের মতো। সুতরাং এই জায়গাতে পরিবর্তন হওয়া দরকার আছে। যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তিও অব্রাহামের সন্তান। অর্থাৎ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। সুতরাং আজ এই গৃহে পরিবর্তন তখনই আসবে যদি আমরা বলি যে প্রভু, তোমার আলো আমাদেরকে দাও, তোমার বাক্য আমাদেরকে দাও, যেন আমাদের মধ্যে সেই পরিবর্তন আসে। যেন তোমাকে আমরা আহ্বান করি সক্রিয়ের মতো, যে প্রভু তুমি আমার গৃহে আসো। আমার গৃহে বলতে আমার অন্তরে আসো। আমার অন্তরে যখন পবিত্রতা আসবে, যখন আমি তাকে রিসিভ করব, সক্রিয় তাকে রিসিভ করেছিলেন না, তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং তার যে কর্মকাণ্ড সেখানে হয়েছিল, সেগুলোর মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে পাই। সুতরাং আমাদের সেই পরিবর্তন আমাদের দরকার, যেন আমরা বলতে পারি আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। আমরা বিশ্বাস করি যে আমরা শত সীমাবদ্ধতার মধ্যেও আমরা ঈশ্বরের সন্তান। সুতরাং ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন এবং তার আলো, বাক্যের আলো আমাদেরকে পরিবর্তন করতে বাধ্য, আমাদেরকে করবেই। কারণ বাক্য এই কথা বলে যে বাক্য যখন আমাদের সামনে আসে তখন আলোকিত হয়, যখন এই লাইট জ্বালানো হয়, এই ঘর তখন আলোকিত হয়। সুতরাং বাক্য যখন আমাদের সামনে আসে তখন আমরা আলোকিত হই এবং ওই বাক্যের আলোতেই আমরা পরিবর্তন হব, কারণ আমরা বাক্যের সন্তান, ঈশ্বরের সন্তান। সুতরাং এই পরিবর্তনের মধ্যে দিয়ে, সক্রিয় পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের জীবনে কি পরিবর্তন আমরা আনতে পারি। যদি একটু যদি আজকে পরিবর্তন আমরা আনতে পারি আমাদের জীবনে, তাহলে অনেকগুলো পরিবর্তন আসবে।
আমাদের সন্তান, ছেলে মেয়ে, পরিবার, চার্চে, আমাদের সমাজে, বিভিন্ন জায়গাতে, অফিসে, আমার ব্যবসা, আমি যখন যাতায়াত করি সব জায়গাতে পরিবর্তন আসবে, একটু একটু করে হলেও আসবে। যদি একটু করি তাহলে একটু আসবে, যদি বেশি করি তাহলে আরও বেশি করে আসবে। সুতরাং কোন কোন জায়গাতে আমাদের পরিবর্তন দরকার। এই পরিবারকে আমি ধন্যবাদ দিই যে আমরা প্রতি বছরেই এই পরিবারে আমরা আসি এবং তাদের সেই আশীর্বাদের কথা আমরা শুনি। সুতরাং এটা মণ্ডলীর একটা দায়িত্ব যেন আমরা প্রত্যেকটি পরিবারে যাই। কারণ আজকে আমরা যতজন এখানে আসছি আমরা মণ্ডলীর পক্ষে এসেছি। সুতরাং মণ্ডলী আপনাদের সাথে আছে এবং মণ্ডলী সবসময় আপনাদের জন্য আমরা প্রার্থনা করি, আপনাদের জন্য আমরা ধন্যবাদ দিই যে আপনারা সুস্থ আছেন এবং প্রচুর আশীর্বাদ আসলে আমরা পেয়ে থাকি। এই পরিবারে পেয়েছেন, এই রয় ফ্যামিলি প্রচুর আশীর্বাদ পেয়েছেন। যদি কোনো আরও আশীর্বাদ দরকার হয় অবশ্যই আমরা ঈশ্বরকে বলব না, ঈশ্বর আমাদেরকে দেবেন না, কারণ আমরা জাগতিক, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। প্রত্যেকটা জায়গাতে সেই সীমাবদ্ধতা আমাদের দূর করতে হলে ঈশ্বরের কাছে আমাদের আসতে হবে। এই পরিবার ঈশ্বরের কাছে এসছে, তাই অনেক পরিবর্তন, অনেক আশীর্বাদ তারা পেয়েছেন, অনেক আশীর্বাদ পেয়েছেন। আমরা বিশ্বাস করি এই সখ্যের পরিবারের মতো আজকেও এই পরিবারে পরিত্রাণ উপস্থিত হয়েছেন, কারণ আমরা এই বাক্য এখানে আছেন, আজকে ঈশ্বরের বাক্য আমাদের সাথে আছেন, আমরা প্রত্যেক ঈশ্বরের সন্তান। আজকে একটি সুন্দর একটি মহামিলন অথবা একটি আশীর্বাদের মিলন হলো, যেন ঈশ্বর এই পরিবারকে প্রচুর আশীর্বাদ করেন, কারণ আমরা সহযোগিতার আলো, সহযোগিতা আমরা হাত বাড়িয়েছি আমাদের চার্চের পক্ষে। সুতরাং ঈশ্বর, আমি বিশ্বাস করি এই গৃহ আজকে পরিত্রাণ রয়েছে, সবসময়ের জন্য রয়েছেন, কারণ আপনারা ভালো আছেন, ঈশ্বরের অনুগ্রহে আছেন। দাদাকে ভালো রেখেছেন, বৌদি আপনাকে ভালো রেখেছেন, আপনাদের সন্তান নাতি অসুস্থ আছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনার সন্তান নাতিও সুস্থ হয়ে যাবেন, কারণ আজকে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি বাক্যের আলো প্রত্যেকের মধ্যে রয়েছেন, ওই নাতি তার মধ্যেও রয়েছেন এবং তার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে ওই নাতিন সহ আমরা প্রত্যেকে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করবো।